বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, এখন আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা দেখতেছে আশরাফের মতো এত ছোটখাটো সন্ত্রাসী দিয়ে দেশের ক্ষমতাকে আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। সে চিন্তা ভাবনা করতেছে তার সাথে এখন বেশি শক্ত মজবুত কিছু সন্ত্রাসী দরকার আছে, না হলে সে আর টিকে থাকতে পারবে না, তার পূর্ণ ধারণা। এমনকি এই জন্য ধাপে ধাপে তার মন্ত্রীগুলাকে ফাঁকিয়ে দিচ্ছে। তা এখন এখন আমি অনুরোধ করতেছি শামীম ওসমান এবং জয়নাল হাজারী, সোনাগাজী তাহির, এই তিনজনকে মন্ত্রী পরিষদে যদি নেওয়া হয়, মনে হয় আরো কিছু আরেক ধাপ সন্ত্রাসী কর্মকাণ্ড জোরে চালানো যাবে, আরো কয়দিন ক্ষমতা হয়তো টিকে থাকতে পারবে। এছাড়া আর তাদের কোনো পথ নাই। এদিকে দেশ নায়ক তারেক রহমান বলতেছেন, দেশের যার যার অবস্থান থেকে আছেন আওয়ামী লীগের সকল অপকর্মগুলো আপনারা ফেসবুকে, অনলাইন মিডিয়াতে তুলে ধরেন। এমনকি সকল অপকর্ম তুলে ধরেন। যখন আমাদের আন্দোলন শুরু হবে, কিন্তু আমরা সবাই মিলে হাতে হাত রেখে ওই সকল সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনব। আপনারা যদি এই সকল সন্ত্রাসীদেরকে যদি অনলাইনে মিডিয়াতে পরিচয় করে দেন, এখনই সময়, এখন উপযুক্ত সময়। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখছেন রাজনের হত্যাকারী সৌদি আরব পালিয়ে গেছে, কিন্তু আপনারা সাথে থাকার কারণে, ফেসবুকে বিভিন্ন ছবি দেওয়ার কারণে আজকে তারা বিচারের আওতায় আসতেছে। কিন্তু আপনারা যদি এই কাজটুকু করেন, তাহলে আমরা অতি সহজে সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনবো। আমাদের বৃহৎ নেতৃবৃন্দদেরকে ঘাট ধরে যেভাবে অপমান করেছে, ওই সকল ছবিগুলো আপনারা প্লিজ দেশ এবং জাতির স্বার্থে এই কাজটুকু করুন। আপনারা তো দেখছেন, অতীতের ইতিহাস আপনারা ভালো করে জানেন। সূর্য সেন যেভাবে হাসতে হাসতে জীবন দিয়েছে, এরকম এরকম অনেকে জীবন দিয়েছে, যেমন ভাষা সৈনিক সালাম সালাদ, বরকত, রফিক, এরাও হাসতে হাসতে দেশ এবং জাতির জন্য জীবন দিয়েছে। আপনারা অন্তত একটাই কাজ করেন, দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য এই সন্ত্রাসীদেরকে জাতির কাছে পরিচয় করে দিন। তাদের ক্ষমতা এখন ক্ষমতার মাঝে এখন নীরব ভূমিকম্প চলতেছে। আমরা অবশ্যই দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। খুদা হাফেজ।